বিভিন্ন পুজো মণ্ডপ উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে জগৎ বিখ্যাত রাজযাত্রা। বিভিন্ন বিগ্রহ বাড়ি ঐতিহ্য এবং পরম্পরা মেনে বিভিন্ন ধর্মীয় উপাচার শুরু করে দিয়েছেন। বহিরাগত দর্শনার্থীরাও ইতিমধ্যেই শান্তিপুরের আত্মীয় পরিজনদের বাড়িতে আসতে শুরু করেছেন এই রাস উপলক্ষে। শান্তিপুরের জনসংখ্যা এই মুহূর্তে প্রায় দ্বিগুণ। তিলপাড়া তিমাথা রাসকালী আরাধনা এবছর 53 বছর। তাদের মূল পুজো হয় মাটির তৈরি মূর্তিতে, তবে কখনো সন্দেশ, কখনো বাঁশের কিংবা পাতার অসাধারণ প্রতিমা বানিয়ে থাকেন। এবছর চকলেটের কালী মাতা এবং সেই সাথে বিষয় ভাবনার উপযোগী ঢাক ঢাকি শিশু শ্রীরামকৃষ্ণ মন্দির, দেবাদিদেব মহাদেব এবং তার মাথায় কালী, এই সবই নির্মিত হয়েছে চকলেট দিয়ে। আমাদের এটা এবার 53 বছরে পা দিল তিলিপাড়া ত্রিমাথা রাসকালী আরাধনা। আমাদের এবছরের বিশেষ আকর্ষণ চকলেটের তৈরি প্রতিমা। 3 ধরনের চকলেট ব্যবহার করে প্রতিমাটা নির্মাণ করা হয়েছে। সাদা চকলেট, ব্রাউন চকলেট আর ব্ল্যাক চকলেট দিয়ে সেটাকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে সেই চকলেটটাকে প্রিপেয়ার করে ছাঁচে ফেলে প্রতিমাকে নির্মাণ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমাদের যেটা ছোট কালী পুজো হয় সেটা আলাদাভাবে পুজো হবে। এই কালীটাই আমাদের এবছরের আকর্ষণ। এর আগে আমাদের বিভিন্ন সময় পাতার ঠাকুর হয়েছে, ফলের ঠাকুর হয়েছে, সন্দেশের হয়েছে, বাঁশের হয়েছে, আরও অনেক রকমের হয়েছে। মনে করছি আপনাদের মাধ্যমে আপামর পশ্চিমবঙ্গবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, মণ্ডপে আসুন, এসে একটা অভিনব প্রতিমা যা খুব কমই পশ্চিমবাংলার বুকে হয়েছে। 1 কুইন্টালের কাছাকাছি চকলেট ব্যবহার করা হয়েছে। যা যা আছে সমস্তটাই সব রকমের চকলেটকে প্রক্রিয়াকরণের মাধ্যমে গলিয়ে সেটাকে করা হয়েছে। তাদের কথায় একবার ক্ষীরের ঠাকুর বানানো হয়েছিল, হনুমান তা খেয়ে গেছে। এবার চকলেট খাওয়ার ইচ্ছা থাকলেও যেহেতু প্রতিমা, তাই তারাও জল দেবার পক্ষপাতী। তবে চকলেটের মোমো করা লোভনীয় গন্ধে ভরপুর হয়ে রয়েছে সমগ্র পুজো মণ্ডপ। আসলে একটা গন্ধ পাওয়া যাচ্ছে। কিসের গন্ধ এটা? চকলেট। এটা চকলেটের? কি চকলেট রাখা রয়েছে ওখানে নাকি? তাহলে পুরো ঠাকুরটা দিয়ে কি কি রঙের চকলেট আছে দেখেছো ওখানে? কেমন লাগছে? কেমন এই ঠাকুরটা দেখতে কেমন লাগছে? অন্যান্য যে ঠাকুর দেখেছো এখনো পর্যন্ত কতগুলো? অল্প কটা। সেগুলোর মধ্যে কোনটা ভালো লাগছে? কি কারণে? চকলেটের জন্য? তো যখন এই বিসর্জন হবে তখন কি হবে? খেয়ে না হবে কি আদৌ? কিন্তু এটা ঠাকুর তো, এটা না বিসর্জন হবে তো? বিসর্জন হবে, এটা জলে দেবে কি না? তাই? আর এবার চকলেট কারা খাবে? মানুষে খাবে কি? খাবে না, কারণ এটা কি ঠাকুর বলো তো? আর কি ঠাকুর আছে ওখানে? নদিয়া থেকে পলাশের রিপোর্ট, এস নিউজ।